হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনারা যেই পেয়ারটি দেখতে পাচ্ছেন, এইখানে আমি একটা ট্রেড এক্সিকিউশন করেছি। সো ট্রেড এক্সিকিউশনের পর প্রফিট হয় নাকি লস হয় বা রিস্ক টু রেওয়ার্ড রেশিও কতটুকু হয়, এভরিথিং আপনাদেরকে দেখাবো। ওকে, সো আমি ফার্স্টে আপনাদেরকে জোনটা আইডেন্টিফাই করে দেখাই যে আমি কোন পজিশন অ্যাকচুয়ালি এখান থেকে ট্রেডটা নিয়েছি। ফ্রেন্ডস, আমি ট্রেড এক্সিকিউশন করছি 157.888-তে। ওকে, সো আমি একটু ট্রেন লাইন দিয়ে ড্র করি। ওকে, সো দেখেন এটা হচ্ছে 887 পয়েন্ট। ওকে, তো এক্স্যাক্ট এই পয়েন্টটা থেকে আমি ট্রেড করছি এবং প্রয়োজনে আমি মোবাইলে যে ট্রেড এক্সিকিউশন করছি এই স্ক্রিনশটটাও দেখিয়ে দেবো এখানে। ওকে, সো এখানে আমার রিজনটা কি বা এখান থেকে আমার টার্গেট কতটুকু? এখান থেকে আমার মিনিমাম 1:2 টার্গেট আছে। সো বাকিটা দেখা যাক। বাট এখান থেকে আমি কেন ট্রেডটা নিলাম সেটা কিন্তু বোঝার আছে। এটা যদি আপনারা ধরতে পারেন তাহলে আপনি লাইভ মার্কেটে ট্রেড করে প্রফিট করতে পারবেন। আমার মনে হয় ট্রেডিং শেখার থেকে লাইভে কিভাবে ট্রেড করে এই জিনিসগুলো আপনার জানা বেশি প্রয়োজন। কারণ আপনি ট্রেডিং শিখেছেন, ঠিক আছে, আপনি সব পারেন, বাট লাইভ মার্কেটে গিয়ে আপনি এলোমেলো হয়ে যান। আপনি যখন ডলারটা ইনভেস্ট করবেন, ট্রেড এক্সিকিউশন করবেন, লট সাইজ ইনভেস্ট করবেন, তখন আপনি মেন্টালিটি অন্যরকম হয়ে যায়। এই জিনিসগুলো প্রথমত আমারও হয়েছে। সো আমি বুঝি অ্যাকচুয়ালি ওই জিনিসগুলা ভাষায় বোঝানো যায় না। আচ্ছা, যাই হোক, প্রথমত আমরা হায়ার টাইম ফ্রেম দেখব। দেখেন, আমরা যদি প্রথমত ডেইলি টাইম ফ্রেমে যাই, সো আমি ম্যাক্সিমাম টাইম ইন্টারডে ট্রেডিং করি। আমি স্ক্যাল্পিং খুবই কম করি, ইন্টারডে ট্রেডিং ম্যাক্সিমাম করা হয়। ওকে, সো আমার ডেইলি ক্যান্ডেল দেখেন বুলিশ, অর্থাৎ দেখেন এখান থেকে আমার যেই ট্রেন লাইনটা আছে সম্পূর্ণ বুলিশ। ওকে, অ্যান্ড প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে দেখেন, এটা হচ্ছে আমার প্রিভিয়াস ক্যান্ডেল। আমার প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু বুলিশ। ওকে, সো ডেইলি কনফার্মেশন অনুযায়ী বা ডেইলি বায়াস অনুযায়ী আমি কি কনফার্মেশন পাচ্ছি সেটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, কারণ একটা ট্রেড নেওয়ার আগে আপনাকে প্রপার মার্কেট অ্যানালাইসিস করতে হবে। এখন কিন্তু কোনো সেশন চলতেছে না, বলতে সরি, আমি বোঝাতে যাচ্ছি এখন কিন্তু লন্ডন বা নিউ ইয়র্ক চলতেছে না, যে দুইটা সেশনে আমি মূলত ট্রেড ট্রেড করি। এখন চলতেছে এশিয়া সেশন। এখন টাইম অনুযায়ী যদি বলি 12:54 বাজে। সো আর 6 মিনিট পরেই আপনার সিডনি সেশনটা শেষ হয়ে যাবে। সো টোকিও সেশন যেহেতু এখন চলতেছে এবং 3টা পর্যন্ত চলবে, সো আপনি জেপিওয়াইতে 3টা পর্যন্ত ট্রেড করতে পারবেন। বাট আমি পার্সোনালি দেখা যায় আপনার লন্ডন সেশনে কাজ করি এবং নিউ ইয়র্ক সেশনে কাজ করি। এই জন্য আমি বললাম যে এখন আমার কোনো সেশন চলতেছে না, আমি যেই সেশনগুলোতে কাজ করি। তো তারপরও আমার কাছে আমার রুলসের সাথে আমার ট্রেড এক্সিকিউশনের সাথে প্রপারভাবে মিলে গেছে। তো এই কারণে আমি অ্যাকচুয়ালি এই পেয়ারটাতে এখন কাজ করতেছি। তো দেখেন, আশা করি আপনারা অনেক হেল্পফুল হবেন এই ভিডিওটাতে। দেখেন কিভাবে আমি ট্রেডটা নিয়েছি। সো ডেইলি কনফার্মেশনটা আপনি হয়তো বা বুঝতে পেরেছেন। সো আমরা এখন 4 আওয়ার্সে চলে যাই। সো 4 আওয়ার্সে দেখেন আমরা কি দেখতে পাচ্ছি। ওকে, 4 আওয়ার আমরা সম্পূর্ণ বুলিশ দেখতে পাচ্ছি। ওকে, এবং 4 আওয়ার অনুযায়ী যদি আপনি ট্রেড করেন, সো আপনার এখানে হিউজ গ্যাপ ডিপেন্ড করতে হবে। অর্থাৎ 4 আওয়ার্সের যে মুভমেন্টটা এই পজিশন থেকে এবং লোয়েস্ট পজিশন পর্যন্ত যে মুভমেন্টটা, এগুলো আমরা কালেক্ট করতে পারবো না। জাস্ট একটা ক্যান্ডেল যদি আমরা কাউন্ট করি, যে দেখা যায় এই যে এটা আছে, ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাকে যদি আমরা জাস্ট বুক করতে পারি, তাতেই আমাদের প্রফিট হয়ে যাবে 1:15 থেকে 20। অর্থাৎ আপনি $10 ইনভেস্টে $200 প্রফিট করতে পারবেন জাস্ট একটা ক্যান্ডেল যদি আপনি বুঝতে পারেন। অর্থাৎ 4 আওয়ার্সের একটা ক্যান্ডেল যদি আপনি প্রেডিক্ট করতে পারেন যে এই ক্যান্ডেলটার পরে তারপরে ক্যান্ডেলটা জাস্ট ডাউন হবে, জাস্ট একটা ক্যান্ডেল যদি ডাউন হয় আপনার $10 ইনভেস্টে $200 প্রফিট হয়ে যাবে। ওকে, বিষয়টা এরকম। তো আমরা জাস্ট হায়ার টাইম ফ্রেমগুলো এগুলো কনফার্মেশন হিসেবে ইউজ করছি, বাট অ্যাকচুয়ালি আমরা হায়ার টাইম ফ্রেমের মুভমেন্ট অনুযায়ী যদি ট্রেড করতে চাই, যেমন 4 আওয়ারে যদি ট্রেড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে মিনিমাম 1 সপ্তাহের মতো একটা ট্রেড প্রফিট বুক করতে সময় লেগে যায়। সো যাই হোক, ওইটা সুইং ট্রেড হয়ে যাবে।
তো আমরা তো ইন্টারডে ট্রেডিং করবো, সো আমরা জাস্ট হায়ার টাইম ফ্রেমটা ফলো রাখবো যে হায়ার টাইম আমাদের কি বলছে। সো আমরা 4 আওয়ার্সেও বুলিশ সিগন্যাল পাচ্ছি। সো 4 আওয়ার্স আপনি আবার ভাইবেন না যে এইখানে এত বড় একটা আপট্রেন্ড চলতেছে এই জন্য বুলিশ পাচ্ছি, কারণ এইখানে দেখেন আপট্রেন্ডের মধ্যেও কিন্তু ডাউনে আসতেছে। সো একটা ক্যান্ডেলের জাস্ট একটা ক্যান্ডেল লাগবে না, আমার যে এসএল এটাকে হিট করতে জাস্ট 4 আওয়ার্সের জাস্ট আমি দেখাচ্ছি এতটুক মুভমেন্ট হলেই, অর্থাৎ এই যে উপরে যে দাগটা দিয়েছি তার নিচের দাগটা দিয়েছি, এখান থেকে এখানে মার্কেট আসলেই আমার এসএল হিট হয়ে যাবে। সো এত কিছু আমার দেখে তো লাভ নেই, আমার জাস্ট এইটুকুর মধ্যে কনফার্মেশন খুঁজতে হবে যে বুলিশ নাকি বেয়ারিশ। ওকে, সো 4 আওয়ার্সেও আমি বুলিশ পেয়েছি। তো দেন আমি চলে যাব হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে। ওকে, আচ্ছা তার আগে আমি জাস্ট মার্কেটটাকে একটু দেখে আসি, আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিওটা ক্যালকুলেট করে আসি। ওকে ফ্রেন্ডস, দেখেন আমার রিস্ক টু রেওয়ার্ড রেশিও থাকবে 1:3। সো এই ব্ল্যাক পজিশন থেকে আমি ট্রেড করছি, দেন আমার এসএল থাকবে দেখি। এসএল আমি ছোটই নেব সবসময়। ওকে, সো 1:3, দেখেন অলরেডি আমার 1:3 প্রফিট হয়ে গেছে। সো এটাই হচ্ছে ট্রেডিংয়ের মজা। দেখেন আমি যখন ভিডিওটা স্টার্ট করেছি তখন মার্কেট পজিশন ছিল এই পজিশনে, মেবি এখানে ছিল। সো এখন আমার 1:3 হয়ে গেছে। সো আই হোপ এটা আমাকে 1:2 মিনিমাম 7-8 প্রফিট দেবে, বাট আমি 1:2 দেখে 3 যেহেতু পেয়ে গেছি, সো আমি ব্রেক ইভেনে নিয়ে আসবো। ওয়ান ইস টু সিক্স দেই আমি। ওকে ফ্রেন্ডস, আজান দিচ্ছে, সো আমি 5 মিনিট পর ভিডিওটা প্লে করছি, দেখা যাক এতক্ষণে মার্কেটে কি মুভমেন্ট দেখায়। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু বিগ একটা পাম্প করেছে। সো আই হোপ আমাদের এই টিপিটা হিট হয়ে যাবে, আর যদি এটা নাও হয় আমি রিস্ক টু রেওয়ার্ড রেশিওতে ব্রেক ইভেন দিয়ে দিয়েছি, অর্থাৎ 1:3-তে আমি কাউন্ট করে রেখেছি। ওকে, সো এখন আপনি একটু রিজনটা দেখেন। ওকে, এখন আমরা একটু রিজনটা খেয়াল করি এখানে আমি কেন ট্রেড অ্যাকচুয়ালি প্রেস করলাম। সো প্রথমত যদি দেখেন এইখানে আমার এসএমসি কনসেপ্ট অনুযায়ী যদি ড্র করি, এইখানে আমার হয়েছে সুইং। ওকে, সো এই সুইংটা কিন্তু আমার প্রপারভাবে এইখানে লিকুইডেশন হয়নি। সো পরবর্তীতে আমার কোথায় সুইং হয়েছে দেখেন, পরবর্তী সুইং হয়েছে এই পজিশনে। একটু বোঝার ট্রাই করবেন, মার্কেটকে পড়তে শিখুন, পড়তে না পারলে কিন্তু আপনি লুজার হবেন, আর যদি মার্কেটকে পড়তে পারেন আপনার কথা মতো মার্কেট চলবে। ওকে, সো দেখেন আমরা এখানে আইডিএম ড্র করলাম, দেন সরি একদম হাইস্ট পয়েন্টটা হচ্ছে আমাদের বস। ওকে, টাইপ করে দিচ্ছি। দেখেন মার্কেট কিন্তু বিশাল একটা বুলিশ দিচ্ছে, অ্যাকচুয়ালি এখানে বড় একটা অ্যামাউন্ট আমি ইনভেস্ট করছি। সো যাই হোক, আই হোপ আমার প্রফিটটা বুক হয়ে যাবে ইনশাল্লাহ। সো আসলে এগুলো ভালো লাগে। দেখেন অ্যাকচুয়ালি আপনাদের চোখের সামনে কিন্তু আমি এই পজিশনটাতে ট্রেড নিয়েছিলাম, এই পজিশনটাতে আমি ট্রেড নিয়েছিলাম আপনাদের চোখের সামনে। সো এই জিনিসগুলো যখন আপনার সাথে হবে, আপনি ট্রেড নেবেন আর মার্কেট এইভাবে বুলিশ হবে। এতক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট ডাউনই ছিল, দেখেন ডাউনে ছিল, তো এখানে তো আরও একটা ক্যান্ডেল ডাউনে আসতে পারতো, তাই না? এরকম কি হতে পারতো না? বাট এখানে কেন হলো না? এর উত্তর কি আপনি আমাকে দিতে পারবেন? আমাকে দেন তো, যে আপনাদের সামনে আমি এই মার্কেটে এই পজিশনে ট্রেড করলাম, সো এরপরে কেন আর রেড ক্যান্ডেল তৈরি হলো না? কেন আমার এখানে এসএলটা হিট হলো না? কেন আমি ট্রেড নেওয়ার সাথে সাথেই এত বড় বড় বুলিশ ক্যান্ডেল মার্কেট তৈরি করছে? এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে কনসেপ্ট। আপনারা কনসেপ্ট শিখেন না, আপনারা সিগন্যালে ছোটেন। কনসেপ্টকে ভালোভাবে শিখেন, প্রফিট করতে পারবেন ভাই, প্রফিট অবশ্যই করতে পারবেন। আমি কোনো সিগন্যাল দিই না, অ্যাফিলিয়েট বিজনেস করি না, আমি ট্রেড শিখাই। যারা নতুন আছেন চাইলে আমার থেকে শিখতে পারেন। হ্যাঁ, এই দুনিয়ায় কেউ আপনাকে ফ্রিতে শিখাবে না। আমি যে শিখছি আমি কিন্তু ফ্রিতে শিখি নাই, আমাকে টাকা দিয়ে শিখতে হয়েছে। সো আমি একটা মানুষকে মাসের পর মাস ধরে টাইম নিয়ে শিখাবো, সো এখানে তো আমার অবশ্যই শ্রম দিতে হচ্ছে,
ইউটিউবে যেগুলো দিচ্ছি মাঝে মাঝে আমি ভিডিও দিচ্ছি, যতটুকু পারছি আমি তো ফ্রিতে শেখাচ্ছি, বাট পার্সোনালি শিখতে হলে তো অবশ্যই ফি দিতে হবে। বাট এই জিনিসটাকে অনেকেই বলে বিজনেস বা আদার্স, তো দরকার নেই ভাই। আপনি শিখেন, ইউটিউব দেখে শিখেন, সমস্যা কি? আপনি যদি ইউটিউব দেখে শিখতে পারেন আলহামদুলিল্লাহ। ভাই এই যে ট্রেডের প্রফিট না, আপনাদের চোখের সামনেই তো দেখাইলাম যে ট্রেডটা। সো আপনাকে সারা মাস শিখিয়ে যা টাকা আমি নিতে পারবো সেটা আমি একদিনে ট্রেড থেকে প্রফিট করে নিতে পারবো। যারা ট্রেডার্স, যারা অ্যাকচুয়াল ট্রেডার্স, তারা কখনো সিগন্যাল ব্যবসা করবে না, তারা কখনো লিঙ্ক বিজনেস করবে না, যারা ট্রেডিং পারে। ওকে ওকে, সো আমরা একটু বেশি কথা বললাম, আমরা এখন মার্কেটটা ড্র করি। এটা হচ্ছে আমার আইটিএম অ্যান্ড এটা হচ্ছে আমাদের বস। দেখেন আমাদের টিপি হিট করছে অলরেডি, টিপি হিট করে মার্কেট একটু ডাউনে আসছে। সো 100% হিট করবে ভাই, আপনি যে টিপি দিবেন ওইটা হিট করবে। আইডিএম আর বস যদি এই পয়েন্টগুলো হয় তাহলে আমাদের এখানে চোখ পজিশন কোনটা হবে, এটাই তো হবে, তাই না? তাহলে বলতে পারবেন এখন আপনি, হ্যাঁ চাইলে বলতে পারেন যে ভাই মার্কেট তো এখানে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখানে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তাহলে মার্কেট উপরে কেন গেল? এই কোশ্চেনটা সবারই থাকবে। ফ্রেন্ডস, আমি একটু বিজি থাকায় মার্কেট থেকে বের হয়েছিলাম, দেন আসার পর দেখি মার্কেট এখান থেকে আরও বুলিশ রান করেছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এখান থেকে অ্যাকচুয়ালি চেঞ্জ অফ ক্যারেক্টার পরও কেন মার্কেট এখান থেকে এগেন রিভার্স করে এত বড় মুভমেন্ট দিল, এবং কেন আমি এখানে ট্রেড করলাম চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরেও? কারণ আমি তো দেখতেছি যে এখান থেকে মার্কেট এখন ডাউনে আসবে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। সো এই বিষয়টাই এখন আপনাদের সামনে তুলে ধরবো। সো আমরা এখানে মার্কেটকে কিভাবে ড্র করছি, এখান থেকে আমরা 5 মিনিট অনুযায়ী এখানে পেয়েছি, এটা আমরা শর্টার টাইম ফ্রেম অর্থাৎ লোয়ার টাইম ফ্রেমে আমরা মার্কেট স্ট্রাকচারকে মোটামুটিভাবে ড্র করছি, কারণ আমরা এখানে হাই রিস্ক টু রেওয়ার্ড রেশিওতে কাজ করব না, আমরা খুবই 1:6 অ্যান্ড এসএলকেও আমি ছোট দিয়েছি, বাট অলমোস্ট দেখেন এখানে কিন্তু 1:10 এর কাছাকাছি হয়তো প্রফিট চলে গেছে। দেখি আমরা টোটাল কত চলে গেছে। 1:10, দেখেন ইজিলি 1:10 বুক হয়েছে, বাট আমি রিস্ক নিতে চাইনি বিধায় 1:6 দিয়েছি, কারণ এখানে একটা লিকুইডিটি পয়েন্ট ছিল। সো এই কারণে এই পজিশনে 1:6 দিয়েছিলাম। তো যাই হোক, দেখেন অবশ্যই আমাদেরকে এইচটিএফকে নজরে রাখতে হবে। ট্রেড করার ক্ষেত্রে এইচটিএফ যদি নজরে না রাখেন আপনার ট্রেড ভুল হবে, ইজিলি অ্যাসেল হবে। এইচটিএফ মাস্ট ইম্পর্টেন্ট। সো নাও আমাদের এখানে আইডিএম কমপ্লিট হয়েছে, দেন এখান থেকে আমাদের বস হয়েছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী। সো 15 মিনিটের যদি যাই আমরা সেম স্ট্রাকচারই দেখতে পারবো। সো আমরা একটু আগে এইচটিএফ এর কথা বললাম, নাও আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হই, দেখেন সেম স্ট্রাকচারই দেখতে পারবো আমরা। সো 15 মিনিটেও এখানে আমাদের দেখা যায় এখানে আমাদের আইডিএম হয়েছে, দেন এখানে আমাদের বস হয়েছে। বাট আমি অ্যাকচুয়ালি ট্রেড নিয়েছি এটা 1 আওয়ারকে ফলো করে। দেখেন আমরা 1 আওয়ারে আসি। সো 1 আওয়ারে আমরা দেখতে পাচ্ছি মার্কেট সম্পূর্ণ বেয়ারিশ ছিল, অর্থাৎ প্রিভিয়াস ডেতে মার্কেট বেয়ারিশ ছিল। সো এখান থেকে যদি আমি একটু শর্টলি দেখার ট্রাই করি, কারণ 1 আওয়ার যেহেতু টাইম ফ্রেমে আসছি, আমরা এইটাকে একটা প্রিভিয়াস ডে বাট মানে 1 থেকে 2 দিনের ক্যান্ডেল আমরা ধরতে পারবো। এখানে 2 দিনের টোটাল দেখা যায় 48টা ক্যান্ডেল, একদিনে 24টা। সো যাই হোক, আমি বোঝাতে চাচ্ছি আপনি যদি এসটিএফে যান সেক্ষেত্রে আপনার ক্যান্ডেলকে ভ্যালু দিতে হবে, অর্থাৎ 3, 4টা 5টা ক্যান্ডেলকে আপনার অনেক ভ্যালু দিতে হবে, যে এই ক্যান্ডেলগুলোকে মার্কেট কতটুকু রেসপেক্ট করবে, রেসপেক্টের এরিয়াটা ভিন্ন। 5 মিনিটে ইজিলি ব্রেক করতে পারে জোনকে, 15 মিনিটেও ইজিলি জোনকে ব্রেক করতে পারবে, বাট 1 আওয়ার 4 আওয়ারের ক্ষেত্রে ইজিলি ব্রেক করতে পারে না। ব্রেক করার জন্য প্রথমত রেসপেক্ট দিতে হয়। ওকে, সো দেখেন আপনি যদি একটু শর্টলি বোঝার ট্রাই করেন, জাস্ট এইটুকুর মধ্যে, কতটুকুর মধ্যে, জাস্ট এইটুকুর মধ্যে যদি আমি মার্কেটটাকে অ্যানালাইসিস করি তাহলে এইটুকুর মধ্যে আমি কি পাচ্ছি, এটা আমাদের সুইং,
এখানে আমাদের ক্লোজ হয়েছে। সো নাও এখানে আমরা আইটেম ড্র করে ধরে রাখতে পারি, বাট এখানে মার্কেট আসেনি। সো এতটুকু আসার পর্যন্ত আমি ওয়েট করিও নি, কারণ এইখান থেকে আসার এই মুভমেন্টটা হিউজ মুভমেন্ট। 1 আওয়ারে আপনার কাছে শর্ট মনে হচ্ছে, বাট শর্টার টাইম ফ্রেমে এটা খুবই লং মুভমেন্ট। ওকে, তো নাও দেখেন ওই সুইংটা হওয়ার পর আমার তো লাস্ট হাই তৈরি হয়েছে এখানে, তাই না? নতুন করে লাস্ট হাই তৈরি হয়েছে। সো এখানে কি হলো, লাস্ট হাই ব্রেক হলো অ্যান্ড হাই ব্রেক হলো। সো এখানে আমাদের সুইং কমপ্লিট, এখানে আমাদের সুইং হয়েছে, তাই না? সো আমরা এখানে আইডিএম ড্র করে রাখি। দেখেন মার্কেট আইডিএমকে লিকুইড করছে, আইডিএম এর লিকুইডিটি নিয়ে এখানে ক্লোজ করছে। এই সেম ট্রেড এক্সিকিউশন এর আগেও আমি ভিডিও দিয়েছি। এটা সচরাচর পাবেন না, বাট যখন পাবেন হিউজ বুলিশ মুভমেন্ট পাবেন, হিউজ। আমি তো দেখাইলাম 1:10 ইজিলি আমার প্রফিট হয়ে গেছে। সো আমার কনফিডেন্স লেভেল হাই ছিল, যার কারণে আমি অনেকটা নিচে ট্রেড এক্সিকিউশন করতে পারছি। বাট আপনি একটু উপরে করলেও প্রবলেম নেই। এই ক্যান্ডেল এখানে ক্লোজ করছে, আপনি ইজিলি এখান থেকে ট্রেড নিলে দেখেন 1 আওয়ারের একটা ক্যান্ডেল, এখানে যদি আপনি জাস্ট ছোট অ্যাসেল দেন 1:8 থেকে 10 গ্রাফ করতে পারবেন। বাট এই মার্কেট আরও উপরে যাবে, আরও উপরে যাবে। বাট ভাই 1:5ও যদি 1:3ও যদি হয়েছে, আমাদের ক্যাপিটাল 3 গুণ 5 গুণ হয়ে যাচ্ছে। আর কি দরকার? এত বেশি লোভে তো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি মাঝে মধ্যে কম ডলার দিয়ে হাই রিস্ক নেই, বাট বেশি ডলার যখন ইনভেস্ট করি, বেশি ডলার এক্সিকিউট করি, তখন রিস্ক টু রিওয়ার্ড রেশিও খুবই কম নেই। কথার কথা, আমি যদি $10 রিস্ক নেই, আমি 1:10 জন্য ওয়েট করব। বাট আমি যদি $100 রিস্ক নেই, আমি 1:10 জন্য ওয়েট করব না। সর্বোচ্চ আমি 1:3 জন্য ওয়েট করব, এরপর আমি ক্লোজ করে দেবো। 1:2তেও আমি ক্লোজ করে দিই, কারণ ওইখানে আমার ইনভেস্টমেন্ট বেশি। এখানে আমার $10 দিয়ে যদি আমি 1:10 নেই, তাহলে আমার $100 প্রফিট হচ্ছে। আর ওই দিক দিয়ে তো আমি $100 ইনভেস্ট করে জাস্ট 1:2 নিতেছি, আমার $200 প্রফিট। সো ওই দিক দিয়ে কিন্তু আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও খুবই কম, বাট ইনভেস্ট বেশি হওয়ার কারণে আমার 1:10 যা প্রফিট হইতো তার থেকে ডবল প্রফিট হয়ে যাচ্ছে, ইনভেস্ট বেশি হওয়ার কারণে। তো আমার এত হাই রিস্ক নেওয়ার কারণ। সো $100 দিয়ে আমার 1:10 নেওয়ার কোনো লজিক তো আমি পাচ্ছি না। দরকার কি? কম ক্যাপিটাল হলে নিলাম, রিস্ক নিলাম। ওকে, সো আই হোপ আপনি বুঝতে পারছেন যে এখানে অ্যাকচুয়ালি ট্রেড নেওয়ার লজিকটা কি। এবং এইখানে আমি জাস্ট এই আইটিএমের লিকুইডেশন দেখছি, ঠিক আছে, বাট এইটুকুর উপর ডিপেন্ড করে কি ট্রেড নেওয়া যাবে। যেরকম আইডিএমের নিচে, অর্থাৎ আইডিএমের পয়েন্ট তো এইটা, এর একটু নিচে আমি 5 মিনিটে দেখলাম অর্ডার ব্লক আছে। এবং মেনলি আইটিএমের লিকুইডিটি নেওয়ার জন্য এখান থেকে এগ্রেসিভ বাইং লাগবে। এখন এগ্রেসিভ বাইংটা আছে কিনা সেটা কিভাবে বুঝবো? সেটা এলটিএফ দেখে। এখন এলটিএফে গিয়ে দেখলাম আমি এখানে এগ্রেসিভ বাইং হওয়ার রিজন আছে। ওকে, রিজন আছে, রিজনটা আমি আপনাদেরকে দেখিয়েছি। সো এগেন যদি আমি 5 মিনিটে যাই বা 15 মিনিটে যদি যাই, ওকে, আই হোপ বুঝতে পারছেন এটাকে আমি কেন অর্ডার ব্লক ধরলাম, কেন আগেরটা ধরলাম না। এটা একটা অ্যাডভান্স অর্ডার ব্লক। সো ওই হিসাবে কাউন্ট করলে আপনি এটাকেও কাউন্ট করতে পারেন, বাট ওই হিসাবে যদি 50%কে ড্র করেন এটাই হবে। সো যাই হোক, এগ্রেসিভ বাইং প্রেশার আসার জন্য আপনি রিজন পাচ্ছেন, এবং এখানে আপনি লিকুইডিটি নেওয়ারও রিজন পাচ্ছেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন হায়ার টাইম ফ্রেমে আইডিএমএস। সো আপনি কেন ট্রেড করবেন না এখান থেকে? আপনি তো 95% শিওরই হয়ে গেলেন মার্কেট এখান থেকে আপে যাবে। তার উপর এইখানে আসার পর যখন আবার আপনি বুলিশ সিগন্যাল পাচ্ছেন, আপনি তো 99.99% শিওর হয়ে গেছেন। ওকে, এভাবে মার্কেটে আমাদেরকে ট্রেড করতে হবে। তো আজকের ভিডিওটা আর লং করব না, যেহেতু লাইভ ট্রেডের ভিডিও। সো এই হচ্ছে বিষয়। এখন এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কমেন্টে করতে পারেন, এবং পরবর্তী ভিডিও কী নিয়ে চান সেটাও অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও নিয়ে আসবো।
অ্যান্ড কারো যদি আরও বেশি ডিপলি শিকার থাকে, কোথাও প্রবলেম হয়, শুধু এইটা না, যে কোনো ট্রেডিং বিষয়ে সরাসরি টেলিগ্রামে নক করেন আমাকে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আইডি লিঙ্ক দেওয়া আছে। ইনশাল্লাহ আমি অলওয়েজ আপনাকে হেল্প করতে ট্রাই করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।